কি পাইছ তোরা? মারে কি আমি 12 মাসি পালমু? কালকার মধ্যে যদি মারে না নেস আমি কিন্তু মারে নিয়ে দিয়ামু। এই ফোন রাখে। কিস রে, কার লগে ছিলাস? আরে কইস না, আমার ছোট ভাইয়ের লগে। আব্বা মারা গেছে 6 মাস, 6 মাস ধরে মা আমার লগে থাকে। এই 5-6 মাস ধরে তোর মারে খাওয়াই কারা? আমি খাওন দে, তোর মারে চিকিৎসা করাই কারা? চিকিৎসাপাতি খরচ দেই আমি। বাবা মারা যাওয়ার পরে আমরা 5টা ভাই, সবাই জমি জমা করে 1 ঘন্টা ভাগ করে নিছে। কেউ আমার 1 আনা বেশি দেয় নাই, শুধু মারে ভাগ করে নেয় নাই। আমরা ভাই বোন 6 জন, কেউ মার খোঁজ নেয় না। 2 দিন পরে মাও মারা যাবো, মার সম্পত্তি সব ভাই ভাগ করে নিব। আমার কি 1 আনা বেশি দিব? তাহলে আমি একা একা মারে পালবার যাম কে? বন্ধু, তোর একটা বুদ্ধি দে, শুন। তুই তোর মারে মাইরা ফেলা। এই কি কস? তোর মার হাত কয়টা? 2টা। তোর মার চোখ কয়টা? 2টা। পাও কয়টা? 2টাই। তোর ভাই বোন কয়জন? আমরা 6 ভাই বোন। তোর মা ওই 2টা হাত, 2টা চোখ আর 2টা পা দিয়াই তোদের 6 ভাই বোনকে লালন পালন করছে, আগাইছে, মুতাইছে, খাওয়াইছে, কত রাত নির্গুম কাটাইছে। কই তখন তো তোর মা তো করে পালাক্রমে পারে নাই যে 6 মাস মেজোটারে পালবো, 6 মাস ছোটটারে পালবো, আর 6 মাস বড়টারে পালবো। এই 6 মাস ধরে তুই তোর মারে ফালতাছ, খাওয়াইতাছ, পড়াইতাছ, তোর অনেক ক্ষতি হয়ে যাইতেছে, তাই না? 6 মাস ধরে তো মায়ের সকল খরচ আমার, আর বাকি ভাই বোনদের কোনো দায়িত্ব নাই। তোরা 6 ভাই বোন মিলেও একজন মাকে ফালতে পারতেছিস না, অথচ তোর মা এক হাতে তোদের 6 ভাই বোনকে ফালছে। সে কিন্তু কখনো বলে নাই যে 2 মাস পালমু আর 10 মাস রাস্তায় ফালাই রাখুম। তুই কি কবার চাস? তোর বাবা যেদিন মারা গেল, দাফন কাফন হওয়ার পরেই তোরা জায়গা সম্পত্তি সব কড়াই গন্ডে ভাগ করে নিছ, কিন্তু মারে ভাগ করে আনাস নাই। তুই সংসারে বড় ছেলে, তোর ভাইয়েরা কৌশল করে তোর মারে তোর কাঁধে চাপাইতে গেছে। তোর ইচ্ছা না থাকা সত্ত্বেও তুই তোর মারে রাখছ, আর এখন তুই প্রতিদিন হিসাব করস তোর মায়ের পিছনে কত টাকা খরচ হয়েছে। শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। মসজিদে যাইয়া মসজিদের দান বাস্ক দিয়া কিছু টাকা নিয়ে আয়, আর তা না হইলে মানুষের কাছে চাঁদা তুইলা তোর মায়ের নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। কি বলে সেগুলা? মানুষের কাছ থেকে টাকা তুলে আমার মায়ের খাওয়ামু, সমাজ কি বলবে? ও, মসজিদ থেকে টাকা নিলে তোর আত্মসম্মানে লাগবো, আর এমনি যে মায়ের ভাত খাবার দিতে চাইতেছ না, এটা কি তোর আত্মসম্মানে লাগে না? তাই বলে আমার মায়ের বৃদ্ধাশ্রমে থাকবো? আরে বোকা, মা আসার পর থেকে তোর সংসার কতটা উন্নত হয়েছে তুই কি জানো? তারপর তোর 2টা বাচ্চা সারাদিন ওর দাদির সাথে খেলা করে। তোর সন্তানের জন্য ওরকম একটা বন্ধু কি তুই কখনো মিলাই দিতে পারবি? আরে পাগল, যার ঘরে মা আছে তার ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আরে সবে তো বাবা হারাইছ, যেদিন ওই মাও হারাইবি সেদিন বুঝবি কানতে কানতে চোখের গোড়ে গা হইয়া যাইবো, কিন্তু মুখ লুকানোরও মানুষ পাইবি না। সঞ্জয়, তুই আবার বন্ধু মানুষ, তাই অনেক কথা কইছি, মনে কষ্ট নিস না, কিন্তু এখনো সময় আছে। ওই মায়ের কখনো আঘাত করিস না। বন্ধুরে, তুই আমার চোখ খুলে দিছ। এখন থেকে আমি আর মায়ের পাল্লা দিয়ে পারবো না। আমার বাইরে খরচ দেখ আর না দেখ, আমার মায়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার কাছেই থাকবো।